যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায়। আজকে আমরা সেই কোশ্চেনগুলো পাবো যেগুলো এক্সাম চায়। আমাদের আজকের আলোচ্য বিষয় মেজর হিস্ট্রি, যে সিলেবাস থেকে আমাদের পড়তে হচ্ছে দ্য আইডিয়া অফ ভারতবর্ষ বা ভারত। এই সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। নামটা মনে রাখবে, স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল। বর্তমান ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের প্রস্তুতির সেরা ঠিকানা একদম আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল। এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সাজেশন থেকে শুরু করে পেইড নোটস কিন্তু প্রোভাইডেড করা হয়। তো অবশ্যই যে সমস্ত ছাত্রছাত্রীরা পরবর্তী সেমিস্টারের শুরু থেকেই তোমরা তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে চাও, তাহলে আমাদের এই নম্বরে যোগাযোগ করে তোমরা পরবর্তী সেমিস্টারের নোটপত্রটা সংগ্রহ করে নেবে 7384041536। আর এই প্রথম সেমিস্টারে 100% কমনযোগ্য মেজর হিস্ট্রি থেকে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোকে আজকে দেখে নাও। এখান থেকেই পরীক্ষায় কিন্তু 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো তোমরা 100% কমন পেয়ে যাবে। প্রথমে আমরা 15টার মতো এমন কোশ্চেন আলোচনা করব যে কোশ্চেনগুলো পড়লেই তোমরা 5 আর 10-এর কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে। আর এই কোশ্চেনগুলো 5-এর জন্য আসতে পারে, আবার 10-এর জন্য আসতে পারে। তো চলো কোশ্চেনগুলো দেখে নিচ্ছি। প্রথম কোশ্চেন, ভারত শব্দটির ধারণা। এই ধারণার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভিত্তি মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই কিন্তু রাখা আছে। যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে ভাষায় প্রস্তুতি নেবে। ভারতীয় সময়ে ধারণা বলতে কি বোঝায় সংক্ষেপে আলোচনা করো। ভারতীয় দর্শনের স্থান পরিসরে ধারণা। ভারতীয় সভ্যতার প্রধান যে উৎসগুলো সেগুলোকে আমাদের ডিটেলসে পড়তে হচ্ছে। ভারতীয় সাহিত্যে বেদের গুরুত্ব, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। উপনিষদের দার্শনিক গুরুত্ব পড়বে। ভারতীয় মহাকাব্যগুলি কীভাবে ভারতীয় জীবনবোধ গঠনে সহায়তা করেছে সেটা পড়ো। ভারতীয় শিল্প ও সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলো, এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট যে কোশ্চেনগুলো রয়েছে, প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য পড়বে। ভারতীয় ধারণায় ধর্ম বলতে কী বোঝায় সেটা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কোশ্চেনগুলো রয়েছে, ভারতীয় দর্শন ধারণাটি পড়বে। বসুধৈব কুটুম্বকম, তো এই যে ধারণার তাৎপর্য সেটা পড়বে। প্রাচীন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির অবদান পড়বে। তারপরে রয়েছে ভারতীয় পরিবেশ সংস্করণ ধারণা, এটা পড়তে হচ্ছে। নেক্সট যোগ ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে যে স্বাস্থ্য চেতনার ধারণা সেটা। দেখো, হিস্ট্রির একটা হিউজ সিলেবাস, আর এই সিলেবাস থেকে সাজেশন তৈরি করা কিন্তু চারটেখানি কথা নয়। কেউ যদি বলে 5 থেকে 7টা কোশ্চেন পড়ি, পরীক্ষায় 100% কমন পাবে, সেটা কিন্তু একদম ভুয়ো কথা। কারণ এত বড় সিলেবাস থেকে যদি ভালো করে পড়তে চাও তাহলে কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদের পড়তে হচ্ছে। তো যাই হোক, প্রত্যেকটা টপিক থেকে যে কোশ্চেনগুলো তোমাদের পড়াই হবে বা পড়তেই হবে সেগুলো কি আমরা তোমাদের সামনে শেয়ার করছি। ভারতীয় সংখ্যা পদ্ধতি ও গণিতের গুরুত্ব, ভারতীয় অর্থনৈতিক চিন্তার মৌলিক বৈশিষ্ট্য, ভারতীয় ধারণায় ভূমি ও কৃষির গুরুত্ব, প্রাচীন ভারতে শিল্প ও বাণিজ্যের ভূমিকা। এই ছিল সেই কোশ্চেনগুলো যেগুলো 5 আর 10 উভয় নম্বরের জন্যই প্রযোজ্য। আর এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করলে 5-এর প্রশ্নগুলো কমন পাবে, আবার 10-এর কোশ্চেনগুলো কমন পাবে। তবে 10 নম্বরের জন্য স্পেশাল কিছু সাজেশন তৈরি করা রয়েছে। যারা সেমিস্টারের শুরু থেকেই সেভাবে প্রস্তুত করছো বা প্রস্তুতি নিচ্ছ, আমি বলবো 10 নম্বরের সাজেশনটাও দেখে রাখো, তোমাদেরই সুবিধা হবে। তো কোশ্চেনগুলোকে একবার দেখে রাখো। এখান থেকে 1, 2, 3, 4 নম্বর, তারপরে 5, 6, 7, 8, 9, 10খানা কোশ্চেন রয়েছে। তো এই ছিল একটা হিউজ সিলেবাস থেকে বাছাই করা শেষ মুহূর্তের বেশ কিছু প্রশ্নাবলী। তোমাদের বলবো প্রথম সাজেশনটাই ফলো করো। এই সাজেশনটা ফলো করলে 5 আর 10 উভয় কিন্তু কমন পেয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে।